কালিমার করিয়া দিলাম, বরং শুনিয়া আরো বেশি গুণাগার। অনেক জিনিস জানি না, আল্লাহ তাআলা হয়তো না জানার কারণে মাফ করিয়া দিতে পারেন। আর জানিয়া যদি আমল করি না, আল্লাহর হুকুম আর নবীর তরিকারে মানি না, তাহলে শাস্তির থেকে বাঁচার কোনো লাইন থাকতো না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা ইমানদার, আল্লাহর উপরে ইমান আনছি, আল্লাহ রসুলের উপরে ইমান আনছি। ইমান আনার পরে আমরা এক গণ্ডির ভিতরে হয়ে গেল, যেটা হাদিস শরীফ আইছে, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফির। ইমানদার হল লাগি এই দুনিয়ায় খান জেলখানার সমতুল্য, আর ইমানদার নাই যারা, এরার লাগি হইতরা এই ব্যস্তর তুলনা দুনিয়াত হয় না। ফর ইনস্টেন্স উদাহরণ স্বরূপ হইতরা যে দুনিয়া যেমন তার লাগি মুক্ত জীবন, জন্নতল খান। ইমান আনার পরে জেলর কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হইল জেল হামানির পরে এরিয়ার বাইরে আপনার কর্তৃপক্ষর ইজাজত ছাড়া আপনি বারোইতে পারবেন না। এই জেলর গণ্ডির ভিতরেও থাকতে লাগে। তাই আমরা ইমান আনছি আল্লাহর উপরে, আল্লাহর হুকুম আর নবীজির তরিকার উল্টা চলতাম পারি না। দুই নম্বর জেলর বৈশিষ্ট্য হইল এই জেল হামানির পরে 20 বছরের জেল হোক আর 10 বছরের হোক আর 1 মাসের হোক, একদিন যাবার পরেও হে চিন্তা করে আমার 1 মাসটা কিয়া একদিন কমে গেছে আর হয়েছে 29 দিন। বলা মুমিন যে হে চিন্তা করতো এই দুনিয়া জমিন আমার নির্ধারিত বয়স কতদিন জানা নাই, কিন্তু নির্দিষ্ট বয়সটা কিয়া আজ একদিন কমে গেছে। আমরা দুনিয়ার জমিন বাহাদুরি করি যে আমার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স আপনার 50 বছর হয়ে গেছে। হাদিস শরীফ আর নবীজি ফরমাইতরা আপনার নির্ধারিত বয়স তাকিয়া 60 বছর গেছে গিয়া, 50 বছর গেছে গিয়া, আর কতদিন রইবাই রইমু এই কথা কারোর জানা নাই। এর লাগিয়া এই মুমিনে এই কথা সবসময় চিন্তা করত যে আমার হায়াত কতদিন আছে জানা নাই, কিন্তু আজ তো অতদিন আমার গেল গিয়া। ঠিক সেইভাবে জেল যাবার পরে হে জেল কর্তৃপক্ষর খাস্তা গিয়া মোটামুটি একটা খানি তার মিলব, এখনো খানির পরিশানি করা লাগতো না, খাইত কিলা এই চিন্তা তার বিলকুল থাকতো না। বলাও আর বাদ একটা খানি তার সামনে আইব, হইতরা ইমানদার হে ইমান আনার পরে আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া যদি চলে আর হালাল তরিকায় রুজি রোজগার করে, ও যেটা মকদ্দর আছে ওটাও পাইব, তার কোনো অসুবিধা হইত না। আমরা কিন্তু এই ইমান আনার পরে হালাল ভাবে রুজি রোজগার করতাম এই চিন্তা পাইলিস, আমরা খালি দুনিয়ার জমিন ও মাল হইল হইস, এটা হালাল না হারাম এই চিন্তা নাই। নবীজি কইতরা আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। হালাল যেটা আমরা বুঝ হইয়ার পরিষ্কার এটা হালাল, কিছু জিনিস আছে আমরা কাছে এখানে পরিষ্কার এটা হারাম, আর কিছু জিনিস আছে সন্দেহযুক্ত, আমরা এক চিন্তার মাঝে পড়ে যাই এটা হালাল না হারাম। কইতরা এই জাতীয় জিনিসটা কেউ বাঁচিয়া থাকতাম, অথচ আমরা দেখা যায় ও জানি আর হারাম এরপরে খাইয়া, এখন হারাম খাইয়া যেতেও ইবাদত করি না খানে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত না। কইতরা হাজ্জাজ ইবনে ইউসুফ যখন গভর্নর হইয়া কুফার জমিন আইলা, এই হাজ্জাজ ইবনে ইউসুফ কিছু জুলুম সিতম করছে,
জালিম প্রকৃতির আপনার গভর্নর আসলাম। তাই নিন আবার পরে তার বন্ধু বান্ধব কিছু এরার লোকে মশওয়ারা করলাম। এই মশওয়ারা উঠি আইল যে এই এলাকার কয়েক বুজুর্গ আছে, এরারে মুস্তাজাবুদ দাওয়াত খাওয়ায়, মানে এরা যেথা দোয়া করেন আল্লাহ কবুল করিলেন। ওই সময় হাজ্জাজ ইবনে ইউসুফে কইলা যে আমি তো আমার বেগোলামি ছাড়তাম পারতাম না, আর কোন সময় কোন ফাউল করব, আর এই বুজুর্গ হলে যদি বদুয়া দিলেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাইব, কিটা করা যায়। সব যুগ বাদ বালা মানুষ থাকই, এর মাঝটাকে কিছু আপনার একগুলো মানুষকে হইলা সব আপনি চিন্তা করেন না, জানি আপনারে এমন এক ব্যবস্থা দিব এরার বদুয়া থেকে আপনি বাঁচি যাইবা। বলে কিতা? বলে আপনি নয়া গভর্নর হইয়া আইসেন, এক কাম করুকা, এক সিন্নির ব্যবস্থা করুকা, আর এই সিন্নি হারাম মাল দি করবা, এলাকা আর মানুষরে তো দাবত দিবা, আর চলে বলে কৌশলে যে কোনো উপায় ও যে বুজুর্গ যারা এরারও দাবত আনব, আর আনার পরে এরারে হালাল হারাম মাল খাওয়াই দিব, দেখবা এর পরে আর দোয়া কবুলিত নাই। ও তারা এগুন ধর্ম সরা মতো হাজ্জাজ ইবনে ইউসুফে এক সিন্নির ব্যবস্থা করছে, আর এরারেও যে কোনো কৌশলে আনা হয়েছে, আর আনার পরে এরারে এই হারাম মাল খাবার হয়ে গেছে। এর পরের দিন থাকিয়া এই বুজুর্গ হলোর দোয়া কবুল হইছে বলিয়া কোনো নিদর্শন আর জমিনে পাওয়া গেছে না। এই কথায় কিতা বুঝা গেল যে হারাম মাল খাইলে দোয়া কবুল হয় না, হারাম মাল খাইলে নমাজ রোজা কিচ্ছু কবুল হইতো না। হারাম মাল খাইয়া হারাম মাল লইয়া যদি আপনি আল্লাহর বাড়ি, আমি আমার আল্লাহর বাড়ি যাই আর গিয়া কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর পক্ষ থেকে জবাব আইব লা লাব্বাইক ওয়ালা সাদাইক, কি করে লাব্বাইক হওয়ালা, তোর আপনার শরীর নাপাক হারাম বস্তুে পুষ্ট, তোর শরীরের কাপড় পর্যন্ত আপনার হারাম পয়সা, তোর আপনার পয়সা যে গুণ দিয়া গাড়ি চড়িয়া ইসত ইগুলো হারাম, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, আল্লাহর পক্ষ থেকে প্রতিক্রিয়া আইব যে তোর এটা সমস্ত ধ্বংস। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এর লাগি আই দুনিয়ার জমিন আমরা ইবাদত রিয়াদত মেহনত আল্লাহ আল্লাহ ইটা অত বেশি করিয়া, কিন্তু দেখা যায় বাস্তবে ইটা খামও লাগেন না, কিতার লাগি লাগেন না, আমরা রিজেক হালাল নাই। এর লাগি রিজেক আল্লাহ রাসূল কইতরা মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। জান্নাত যাইবার তিনটা শর্ত হইছে। একটা আল্লাহ রাসূল কইতা মান আকালা তাইয়িবান, যারা হালাল মাল খাইব, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, আর নবীর তরিকা মানিয়া যারা দুনিয়ার জমিনে চলব। এরপরে কইতা ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, আপনার আত দ্বারা, ফাও দ্বারা, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা যে কোনো অবস্থায় অন্য মুসলমানে কষ্ট পাইত না। এই তিন অবস্থা যদি আপনার আমার মাঝে হয়ে যায়, আল্লাহ রাসূলের কইতা দাখালাল জান্নাহ, এরা বলে জান্নাতে প্রবেশ করব। এখন আমরা চিন্তা করা লাগবো আমার এই দুনিয়ার জমিনে আমরা কতটুকু হালাল খাইয়া। আমি যদি আলোচনা করি সুদ ঘুষ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রুজি রোজগার, ইটার মাঝে খালি হারাম খালি হারাম। আজ আপনার নেটও দেখা যায় কোনো পত্রিকা খুললেও যদি ডাকসর খারবারি ধরুন তাহলে মুসলমান হওয়া যায়। আপনার সারা মুসলমান আল্লাহি ডাকসর খারবারি নাই। আপনার তোলার পরে বেশিরভাগ এই যে তীর্থ যারা এরা মুসলমান। আপনার ডাকসর খারবার, ডাকস খাবা জেলা হারাম, আপনার নিশাগ্রস্ত যেত জিনিস আছে খাওয়া জেলা হারাম, ইটার ব্যবসা করাও হারাম, ইটার উপার্জিত টাকা এটাও হারাম। এর লাগিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মদ নিষিদ্ধ করা হয়েছিল, এই মদ নিষিদ্ধ করার পরে যখন এই আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। হে বান্দার হল, নিশ্চয় ইন্নামাল খামরু, খামার দিয়া ইনো শরাব, কিন্তু তফসিরের মাঝে লেখছে নিশা জাতীয় যেত জিনিস হইতে পারে সারা নিশা জাতীয় জিনিস। আল মাইসর মানে জুয়া, তীর খেলা, ভূত পরস্তি, ইটা হইল গিয়ে আল্লাহ তাআলা কইরা ইটা নজস, নাজায়েজ বস্তু, অপবিত্র বস্তু, ইটার থেকে তুমি দেন বাসো। এই আয়াত যখন নাযিল হইল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীরে পাঠাইলা যে তুমি জানাইয়া দিও আজ থেকে শরাব নিষিদ্ধ হয়ে গেছে। এই নিগিয়া কইলা আলা ইন্নাল খামরা কাদ হারুমাত, খবরদার তুমি দেন জানিয়া রাখো আজ থেকে শরাব নিষিদ্ধ হয়ে গেছে। কইরা জাবির ইবনে আব্দুল্লাহ বলা কয়েক সাহাবী আপনার মদ খাবাত আসলাম, তখন আয়াত এই খবর শোনার লগে লগে যাইন আথ মদর ক্লাস আসলো ইটা মারি ফেলাই দিছ, যাইন আপনার মুখ লাগাই দিছ, খুল্লি করে ফেলাই দিছ। আপনার এমন ভাবে মদরে ডালা হইছে মদিনার গলিবায় 7 দিন পর্যন্ত খালি মদ পাইয়া গেছে, যেটা আমরার দেশ মেঘ দেবার পরে দীর্ঘ হয়ে আপনার 7 দিন মেঘ দিলে 1 সপ্তাহ পর্যন্ত খালে মিলে দি পানি পাইয়া যায়। ওলা নবীজির এই এলান শোনার পরে কইরা ওলা বলে মদ বাইয়া বাইয়া গেছে। এক সাহাবী তাই খয়বর থাকিয়া টাক লইয়া আপনার সেই জমানার টাক হোক আর যেটাও গ্রাম ভর্তি হরি হরি মদ লইয়া রানা দিছ। পথর দ্বারা আবার পরে মদিনার বাইরা থাকা অবস্থা আপনার ও খবর পাইছেন আলা ইন্নাল খামরা কাদ হারুমাত, খবরদার তুমি তেন জানিয়া রাখো আজ থেকে মদরে নিষিদ্ধ করা হয়ে গেছে। ও আগে দিন আগুয়া গাড়ি ওখান অন থামাইয়া নবীজির মজলিস আইসই, আইয়া দেখেন নবীজি মসজিদে নববীত এই আয়াত তিলাওয়াত খতরা। তখন এই সাহাবী কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি কত খবর পাইছি, আমি ইয়াকিন আর বিশ্বাস করছি আমার মাঝে কোনো শক নাই, সন্দেহ নাই, কিন্তু অত টাকার মাল এক কাম করি না, ও মাল গুনিয়া যার কাছ থেকে আনছি তার কাছে ফিরাইয়া দেয়। নবীজি কইলে কইতো না। তখন তাই কইলে ইয়া রাসূলুল্লাহ, ওলা কোন মানুষরে গায়ের মুসলমানদের দিলাই যার ইহসান আমার উপরে আছে, নবীজি কইলে কইতো না, কারণ এটা হারাম ঘোষণা করা হয়ে গেছে। খাওয়া গেলা হারাম, ফিরাইয়া দেওয়া হলা হারাম, ইগু আপনার ইহসানদার এক মানুষরে ঘুরাইয়া দেওয়া হারাম। আপনার এর পরে কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই ব্যবসা করিয়া এই ব্যবসার মাঝে এতিমর কিছু মাল আছে, এখন আমি কিতা করব? তখন নবীজি কইলা আমার খয়বর থাকিয়া বিভিন্ন জায়গার থাকিয়া যখন হাদিয়া তোফার মাল আইব অর্থাৎ থাকি এতিমর মাল পরিশোধ করার চেষ্টা করব, কিন্তু এই মাল আর তুমি লাড়িতে পারো না। এই যে মদ বা নিশাগ্রস্ত জিনিস খাওয়া দেলা হারাম, ব্যবসা করাও আলা হারাম, এর পরে আপনার কুশ দেবাও হারাম, যেত জাত আপনার এই হারাম মাল দিয়ে খাদ্য করবা সমস্ত হারাম। আইন আমরা এই হারাম খাইয়া হারাম আপনার মাল এই সুদ সম্বন্ধে আলোচনা করলে ভাড়া লম্বা হয়ে দিব। আমার ভাই হল আইন মুসলমান হলে অবাধে সুদ খাত, এক বাচ্চা একথা চিন্তা করে না এই সুদ হালাল না হারাম। সুদর বিভিন্ন গুণা আছে। একটা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ওই ইমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও আর মদ অতিরিক্ত সুদরে পরিহার করো। যদি তুমি তাই মুমিন হও, কইরা মুমিন হওয়ার পরেও যদি সুদ ছাড়ি না, আল্লাহ তাআলা কইরা ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ ঘোষণা করো। হাদিস শরীফে আইছে খাইল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সুদখোর হলরে বলে ডাকিবা আর ডাকিয়া কইবা ওই খানরে সুদখোর হল তোমরা আথিয়ার নেওয়াইয়া, আর আমি আল্লাহ
আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে যুদ্ধ যে ঘোষণা করছলা আও যুদ্ধ হইতো এখন ভাই মুসলমান আর খিতা আপনার হুঁশিয়ারি আল্লাহ তাআলা দিতা এর পরে হইতা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুস শায়তানু মিনাল মাস আল্লাহ তাআলা কইতরা যারা সুদ খায় এরা বলে খাইল কিয়ামতের ময়দানে সুজা হইয়া দাঁড়াইতে পারতো না পুঁথে ধরা মাথা লল্লা খান এরা খাড়া করা হইব আমার ভাই বিভিন্ন গুনার মাত আছে এর লাগে আমি লম্বা এই ব্যাপারে ভাবতাম সাইয়ার না এর পরে হইতরা খাইল কিয়ামতের ময়দানে বলে এরা আর আপনার কোর ফেট বলে বুতুনহুম কাল বুয়ুত হইছেন এরা ফেট বলে বিশাল বড় গরল লাখান হইব গুদাম লাখান হইব আর গ্লাস ফিটিং গরর ভিতরে যেটা আছে বার্তাকি জেলা দেখা যায় ওলা বলে ফেটর ভিতরে এক দুইটা নাই আপনার বেজান কয়েকটা অজগর সাপ বলে খালি খেওরা মেওরা করবা ওই যে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ দেবার পরে দেখার পরে এই ফরিস্তা এই যেতে লইয়া গেছলা দিগার হল্লা এরা খারা নবীজিরে তারা জানাইলা আপনার উম্মতর সুদখুরেরা এরা সুদ খাইতা বলে বিভিন্ন ভাবে আছে হাত্তাকে শেষ পর্যন্ত হইছেন এক দিরহম সুদর গুনার পরিমাণ এক বেআন্দাজে এক না ভরবারে তার মাল লগে যদি 36 বার অপব্যবহার করে বেবিচারি করে জিনা করে তার থাকি আরো জঘন্যতম অপরাধ হইল এক দিরহম সুদর গুনার পরিমাণ নাউযুবিল্লাহ নামাজ না পড়লে রোজা না রাখলে হজ না করলে যাকাত না দিলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলে আপনার মাল লগে জিনা করার সমান গুনাহ হইছেন না কিন্তু এই এক দিরহম সুদর গুনার পরিমাণ হইতরা 35 থেকে 36 বার যদি কোনো মানুষে তার মাল লগে জিনা করে তার থেকে আরো জঘন্যতম অপরাধ আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল এর পরেও যদি আমরা জানি বুঝি সুদ খাই আল্লাহর লগে যুদ্ধ খাড়া হইতে প্রস্তুত হইয়া যাই হাসরের ময়দানে আমার ভাই হল আল্লাহ রাসূল কইতরা ইজা জাহারা জিনা ওয়াল রিবা ফি কারিয়াতিন যে এলাকার মাঝে কইতরা সুদ আর জিনা আমভাবে চলবো এই এলাকাত বলে অনুমোদন হয়ে যায় আল্লাহর গজব নাযিল হইতো আল্লাহর গজব আল্লাহ গজব দিতা চাইন না কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আমরা আদি তানিয়া খাসলতে বলে বিপদ আপদ কথা উপস্থাপন করি আল্লাহ আসাইন না আপনার আমারে বিপদ দিতা কইরা ওয়াফু আন কাসীর বেশিরভাগ আল্লাহ নবীজির খাতিরে মাফ করে দিলেন আল্লাহ যদি সারা দরি লইতা দুনিয়া এটা আখিরাতের লাগি রাখছেন দুনিয়া যদি দরতা তে আমরা আঠিতাম পারলাম না ওরে সলতাম পারলাম না ওরে আল্লাহ এর লাগি যে এরিয়া জিনার বাজার গরম হইব সুদ আম হইব আল্লাহ রাসূলে কইতরা এই এলাকাতে গজব নাযিল হইতো আর আল্লাহ দুর্ভিক্ষ দেখা দিবা মানুষের হালাল রিজেকরে খালিয়া নিবা গিয়া আপনার যে লাউ গাছের মাঝে 20টা লাউ ধরতো আসলো সুদ খারা এলাকার মাঝে আল্লাহ রাসূলের হাদিস মতো কইতরা আপনার 4-5টা লাউ ধরবো মানে লাউর বরকত কমে যাইব উড়ি যে দাঁড়ো মনে করুকা 10 কেজি 20 কেজি ধরতো আসলো 3-4 কেজি ধরবো ইভেন হইছই আপনার মার স্তনর দুধ পর্যন্ত কমে যাইব এখন আপনি আর আমি সুদ খাবার কারণে জিনা করার কারণে আপনার মাসুম বাচ্চার রিজেক পর্যন্ত কমায় নাই ভাই খাইলে কিয়ামতের ময়দানে কি পরিমাণ শাস্তি হইব একবার চিন্তা করো আই হারামের দিকে আমরা বিলকুল তোয়াক্কা করি না নবীজি ফরমাইতে ইজা বালাত উম্মতি 15 খাসা ফাহাল্লা বিহাল বালা ইলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ
قال إذا اتخذ الفيء والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين إذا أطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد إلى آخر الحديث কইরা কিয়ামতের আগে 15টা কর্ম আমার উম্মত হলে করা যখন শুরু করবা এই সময় আমভাবে বলা মুসিবত নাজিল হইতো তখন আপনার সাহাবায়ে কেরামের মাঝে প্রশ্ন করা হইল ওগো আল্লাহর রাসূল ইটা কিটা কিটা তখন নবী দিয়ে কইলা ইজাত তুখিজাল ফায়উদু ওয়ালা এর অর্থ হইল ইসলামের প্রাথমিক অবস্থা মুসলমানে আর অমুসলমানে দিন বাঁচাইবার লাগে ফর ডিফেন্স আত্মরক্ষা করার লাগে দিন রে প্রচার আর প্রসার দূরে করবার লাগি না এখন দিন লইয়া চলতে বাঁচাদার না ও যুদ্ধ করতে বাধ্য হইছে এই যুদ্ধ করার পরে যদি মুসলমান জয়লাভ হই কইরা এই এলাকার মাল যেগুলা মুসলমান হওয়ার আওতাত এই এরিয়া যে আইব সারা মুসলমানের হক সারায় পাঠিয়া নিতা কিন্তু ইলা সময় আইব আপনার তার মাল মনে করিয়া যেই যেখানে পাইবা ওখানে নেবা শুরু করে দিবা এখন এক প্রশ্ন হইতে পারে যে আপনার নবীদের জবানাও নাই ইসলামের প্রাথমিক অবস্থাও নাই এখন তো এই মালও নাই হাদিস আল্লাহ রসুলে বয়ান করেন ইস্যু ভিত্তিক হুকুম তার কিয়ামত পর্যন্ত থাকবো কিয়ামত পর্যন্ত থাকবো কইরা এই মাল দিয়া সার্বজনীন মাল বুঝায় এই সার্বজনীন মাল বলতে আপনার তাল্লুকি মিরাস আছে ফাট্টাই মিরাস আছে আপনার বাবা মারা গেছে কয়েক ভাই আছি কয়েক বইন আছি আপনার এটা সার্বজনীন মানলি না তখন আপনি আর আমি এই এলাকার মাঝে কিছু মুসর বাউ যারা ডাক এরা আস্তা তাল্লুক রে দখল করে খাইলেন পাট্টারে দখল করে খাইলেন হাওর অঞ্চল আছে বিল অঞ্চল আছে আপনার কয়েক জনের নামে আপনার প্রবল যারা এরা খাইলেন ওলা বাবা মারা গেছেন 3 ভাই আছেন 4 ভাই আছেন 5 ভাই আছেন লগে লগে শরীয়ত মতো মাল রে বন্টন করা হইতো আর যদি বন্টন করা হয় না আলমেলো ভাবে খাইন যদি সারা হারাম খাইতরা যতক্ষণ না পর্যন্ত ইটাইন পাঠিয়া আপনার যেন যেখানে ফাইদা আপনার পৌঁছাইয়া দিবায় না অতদিন পর্যন্ত হারাম খাওয়া হইব আমার উস্তাদ আপনারা নিশ্চয় চিন্তা বেশিরভাগে চিনবা ধর্মনগরী হুজুর আপনার ফয়জুল জালাল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরা এই দর্শে একদিন কইছিলা এক বুজুর্গ বলে আল্লাহওয়ালা মানুষ এক বাড়ির এই এলাকাত গেলা ও মসজিদও গেলা যাবার পরে ওলি আল্লাহ ইলে তো আমরা ইচ্ছা থাকে না নি মুলাকাত খান করতাম এরপরে সলা বাড়ি খানো নিয়া এক কাপ চা যদি খাওয়াইতাম পারি আর আমার বাড়িতে দাবত খাওয়াইতাম পারি মনে একটা তৃপ্তি আয় না ও সারাই কইলা সাহ আমার বাড়ির দাবত খান রাখি লবকা তাই কইলার বেটাই আমি কিছু ফরেজ করি চলি আপনার সকলের বাড়িত খাই না একজনে কইলে হুজুর আমার মাল সারা হালাল চিন্তা করেন না জানি বলে কিতা কিলা হালাল দে বলে আমি তো খেত কৃষি করি এরপরে আমার ঔদান ভাই কথা বেশিয়া চলি আর খাই ও তাই কইলা জমিন খকিয়ার দেব বলে অত কিয়ার বা অত বিঘা বলে সারা পিতৃ সম্পত্তি নি না কিছু লইছো কইলা জয় আপনার এই পিতৃ সম্পত্তি অত কিয়ার আছে আর বাকি বন্ধ করি আরো আপনার 2-3 গের আছে ও তাই না এই বুজুর্গে কইলা ও বাচ্চার বাড়ি খাওয়া যাইতো না কারণ আমরা দেশের বন্ধকর সিস্টেম যেটা বিলকুল হারাম আমরা বুঝু পাই না আপনার এই বন্ধক রাখি ইটারাও কোনো জায়গায় কই এটা হালাল নাই হারাম ও এই আপনার বিবলটা রয়ে গেলা আর ওখানে কইলা হুজুর এক কাম করুকা আমারে আপনার আমার বাড়িতে খাওয়া বলে আমার জমি মিরাজ নাই আমি চাকরি করি আর ও যা পয়সা পাই কথা দিও খাই তখন তাই কইলা কিটা চাকরি করো বলে ও কথা চাকরি করি বলে আচ্ছা তোমার ডিউটি কতটুকু বলে সকাল 10টার থেকে লইয়া বিকাল 4টা পর্যন্ত বলে ইলা কোনোদিন ওইনি তুমি যাইতে আসলে আপনার 10টার সময় এরাইভেল টাইম দিতায় আর আইতায় আপনার 3টার সময় ডিপার্চার তুমি দিতায় ইলা হইছে নি যাইতে সময় 11টা থেকে আর লেখছো 10টা আর ইলা কোনোদিন হইছে নি আপনার আইতা 3টায় বা 4টায় আইসো 2টায় বলে হুজুর ইটা তো বেদা নয় তাই না কইলা তাহলে তো তোমার বাড়ি তো খাওয়া যাবে না কারণ
তোমার আপনার সালাম আল হারাম। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা যারা চাকরি করি এর লাগি সরকারে আপনার এই এই অ্যারাইভেল আর ইন টাইম আর আউট টাইম যে তার লাগাইছে, ইকান আমরা মুসলমান হল লাগে আমি কইব হালাল খাইবার পদ্ধতি বানাইয়া দিছে, এরপরে আমরা হারাম খাইয়া। এর লাগে আমি বেশিরভাগ ওয়াজ মাগরিবের পরে রাখি, ও কারণে বাদর দিন আমি ডিউটি করতাম, এরপরে ওয়াজও যাইতাম। কোনদিন 12টা বাজিলে খাই তো আপনার এক ওয়াজ করিয়া বখারিত গেছি, ইনটাকে গিয়া 12টা বাজি গেছে। আমার নাতিগু আপনার তার বাপও বাড়ির না, এগে আপনার বমি করা লাগাইছে, গড়ে 2টার সময় ঘুমাইছি, ফজরত উঠিয়া 7টার সময় স্কুল আইছি। এখন ও তো অন্তায় গিয়া আইসুরা আশা আছে কিছু আফগান গিয়ে ঘুমাইতাম পারবো। আপনার খাইল এরিয়া স্কুল আইয়া আপনার যাইতাম এই উদারবন। ও আপনার এর লাগে আমি ডাবল প্রোগ্রাম খুব কম রাখি, আর এক প্রোগ্রাম রাখলেও মাগরিবের বাস ছাড়া রাখি না। কারণ আপনি ওয়াজ করলেন আর খালি স্কুলও টাইম মতো না গিয়া আর টাইম মতো না থাকিয়া আইলে এটা হালাল হইল না হারাম হইল। এই বুজুর্গে কইলা, বাবা রে তোমার বাড়িতে দাওয়াত খাইতাম পারতাম না, কারণ তোমার মালও সারা হারাম। তারও কোনে কইল, হুজুর আমার চাকরিও নাই, এর ভরে আমার আপনার ক্ষেত কৃষি আছে, আমি ইজারা বন্ধ করাই, জমিন লইছিও না, আপনার ও পিতৃ সম্পত্তি যা ভাইসাম ও তা চালাইয়ার আর খাইয়ার। ও তাই কইলে, তুমি দেন ভাই কজন? বলে 3 জন। বলে বইন কজন? বলে 4 জন। বলে তাই তোমার তার বাপ মরার পরে ফরাইজ বাটা সিরা করি লইছিলেন? বলে জি না হুজুর। বলে বই নাই তোর হক দিলেই শুনি, আমরা বাইয়াই দিয়া বুঝে বুঝে বাটিয়া খাইয়ার। বলে বই নাই তোর হক দিলেই শুনি? বলে জি না। বলে কিতার লাগি দিলাই না? তারা দিছই না নি? না আপনার নিথা নাই কইছই না, তুমি তেন দিছ না। এই কইলা, হুজুর এরা নিথা করিও কইছই না আর নিথা না করিও কইছই না, আর ও তো আমরা দিছি না ওরা চলে। কইলা, তোমার তান সারাম আল হারাম আমার দ্বারা খাওয়া সম্ভব হইতো না, যেন যেটা কই বেটায় ফাউলবার করি দে। আই যে আমরার দেশ খাইদ মুস্তাক আনভার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত গুরুত্বপূর্ণ তকরির রাখছেন যে আমরা বাইয়ালি বাদ সুজা হয় না। ভাই আপনার একজন দুর্বল ইকে বাঠিতে দেয় না, একজন আপনার আর কিছু দুর্বল হে আপনার খাবো করতে পারে না। ও 2 ভাইয়ে মিলিয়া আপনার 3 ভাইয়ে মিলিয়া আরক ভাইয়ে যতটুকু ভাইবার অতটুকু ভার না, বইনে তার হক ভার না। আর বিশেষ করে আমরা দেশ আরক টেকনিক বিচারিও হলে করই আপনার ফরাইজ দিতে সময় কইবা বলে ভাই বা হঠাৎ থাকি তো কোনোদিনও বেটিনতে নেই না বা বই নাইতে ফুরিনতে নেই না, আপনার কোন থাকি জমির একিয়ার নেওগি জমিন একিয়ারের দাম হইব মনে করুকা 10 লাখ টাকা, তার পিঠা আছে আপনার 2 কোটি টাকার, এর ভরে বাড়ি আছে আরো 1 কোটি টাকার। এখন ও বইনে বাবার আপনার ও 10 লাখ টাকা পায়নি, আর তুমি দেন ভাইলা আমি 1 কোটি টাকা করিয়া আপনার কোন শরীয়ত ভাইলাই? এর লাগি আপনার দাম ধরিয়া এই বইনে আপনার অর্ধেক পাইতো, তুমি আপনার এই ডাবল পাইতা। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এইভাবে আমরা দেশ হারাম মালর পাবার প্রাদুর্ভাব চলে, যার কারণে আমরা ইবাদত আল্লাহ কবুল করতে না, আমরা নামাজ রোজায় আমরা কোনো ফায়দা হল না। এই দুনিয়ার জমিন সাহাবায়ে কেরাম হল যেভাবে গেছেন আল্লাহ তাআলা তারারে আপনার সফলতা দান করছেন, এরা আপনার দুনিয়ার জমিন কোনোদিন পিছনে থাকছে না। কিন্তু আমরা এই দুনিয়ার জমিন অত আল্লাহ আল্লাহ করার পরে, অত আপনার নামাজি হওয়ার পরে আমরা বিপদ ছাড়ে না, বলা মুসিবত ছাড়ে না। একমাত্র কারণ হইল আমরা রিজেকটা হালাল নাই, হারাম খাইলে। আর এই হারাম থাকি যতক্ষণ না পর্যন্ত বাঁচব না ভাই, ততক্ষণ পর্যন্ত ইবাদত করিয়া কোনো লাভ হইতো নাই। 1 দিরহম যদি হারাম মাল ফুরাইলাও আর আপনি 10 দিরহম দিয়ে এখন কাপড় যদি লও, আর এর মাঝে 1 দিরহম মাত্র হারাম হইতরা, আপনার নমাজও আল্লাহর কাছে কবুল হইতো নাই। কারণ হারাম মালর দ্বারা আপনার 1 দিরহম হারাম মাল তোমার গোত্র লাগি গেছে। আমার ভাই হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, কইতরা আপনার লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন উযিআ বিল হারাম। এই শরীর আল্লাহ জান্নাত দিতে নাই যে শরীর হারাম মাল দ্বারা পুষ্ট হইছে। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহ তাআলা কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত
হামাযাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই বান্দার ফল ও মুসলমানরা ডাকিয়া কইরা না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মাঝে তুমি তাই পুরাপুরি ভাবে দাখিল। কতখান ইসলামের মানি আর কতখান মানি না, ইলা হইলে হইতো না। আপনার নমাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর সুদ খাই, ঘুষ খাই, এরপরে পরিন্তর হক আদায় করি না, কিচ্ছু খামো লাগতো না। এর লাগি যার হক যতটুকু যে ফাইতা ইকান আদায় না করা পর্যন্ত নমাজ আল্লাহ গসিতা নাই, রোজাও গসিতা নাই, হজও গসিতা নাই, কিচ্ছু গসিতা নাই। আমরা বিপদ ও জায়গা খানো হয়েছে। আমরা ইমান কথা আমি হইয়ার না, আস্তা বরাক বেলির মাঝে এই সিস্টেমটা বড় বাজে সিস্টেম। এক মানুষ মরার পরে আপনার তার সম্পত্তির বন্টন করা হয় না। এক মানুষ মরার লগে লগে পয়লা তার খাফন দফনের ব্যবস্থা করতা, এরপরে তার করজ যদি থাকে ওগুন আদায় করতা, তরকা বা কি যে রইল ওগুন আপনার যে শরীয়ত মতো যারা যারা ফাইবার এরার মাঝে বন্টন হইতো। বইনে বাগনির বইনে দেবার পরে বইনে যদি দিয়া দেননি ইগু বেলেগ মাল, কিন্তু আপনি পয়লা আলগাইতা যে বইনে অতটুকু ভাই ভাই অতটুকু ভাই আপনার আলগানির পরে আপনার ও আপনার মাল হালাল হইল। আর না হয় যে ডুয়াল মিল অবস্থায় সারা হারাম। ও নবী যে কইতরা ইজাত তুখিদাল ফায়উদওয়ালা, যখন আমার উম্মতে আপনার এই জমিনের মাঝে যা মাল পাইব তার মনে করি আত্মসাৎ করা লাগাইব। ওয়াল আমানাতু মাগরামা, আমানতরে সুবর্ণ সুযোগ মনে করব, আমানতরে সুবর্ণ সুযোগ মনে করব। আমানত বিভিন্ন ধরনের হইতে পারে। আপনি মাল তো টাকা রাখছে এখন আপনার কাছে, এটাও আমানত। এক মাত কথা রাখছে বলে প্রয়োজনে আমি তোমারে মাথাইব, ইখান তা খেয়ে হইও না, হে অন্তকে যাইতে পারতো না কে হই আইব, ইলেও মানুষ আসেন না না। এরপরে আমানত বিভিন্ন ধরনের আছে, বিশেষ করি আপনার সরকারি বিভিন্ন আমানত আছে। আপনি ভোট দিয়ে এমএলএ বানাইলাই, আপনার জেডপিসি বানাইলাই, এপি বানাইলাই, প্রেসিডেন্ট বানাইলাই, আপনি ভোট দিয়া মেম্বার বানাইলাই। আপনার সরকারি বহুত ধরনের আমানত, তার মাধ্যমে আপনার আয় দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা এরা পাইতো। দেখা যায় আমরা দেশ যে বেটির গরো মেঘে দেবার পরে আপনার বারে জেলা পানি পড়ে, ভিতরে ওলা পানি পড়ে, এই বেটিয়ে জিন্দিগি তো ইন্দিরা আবাস পায় না। কারণ ভাইতো গিলা আপনার লিডার লগে তাই সম্পর্ক নাই, আর টেকা 20,000 বা 15,000 দিতেও পারতো না, আর জিন্দিগি ইন্দিরা আবাস পাইতো না। যার বিল্ডিং আছে আপনার ওকে ইন্দিরা আবাস পায়, ওকে বৃত্ত ভাতা পায়, ওকে কল্পতরু পায়, ওকে সরকারি সুবিধা পায়। ভাই তুমি যে আমানতদার বনলাই, তোমারে ভোট দিয়া যে আমানতদার বানানি হইল, এখন তুমি চিন্তা করো খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমানতদারি কিটা দেখাইবাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা সত্য বেশে সলতার ভাই এই অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলা, কিন্তু চলাফেরা একদম সিম্পল আসলো। কোনোবা যাইতে স্কট পর্যন্ত নিতা না, সিকিউরিটি নিতা না। একদিন এক মরুভূমি রাস্তা বাই রানা দিছেন একা, কতক্ষণ যাবার পরে উপরে রই আর বালিটাও গরম হয়ে যায়। গরম লাগতে লাগতে খুয়া হুয়া হুকাই গেছে, পানির তিয়াসে ধরছে, বুকে ধরছে। আমরা দেশল্লা খান নাই বলে ভাতার খান্দি যাইতে 6 জায়গার দোকান পাইবো, হোটেলও পাইবো, আর রাস্তা খাইলেই বা ইরাও সিস্টেম নাই। আপনার মরুভূমির কিচ্ছু নাই, এমন বুকে ধরছে। চিন্তা করলারে হায় রে হায়, একটা মানুষের কে আনলাম না, এরপরে খাইবার কোনো বস্তু আনলাম না, এখন কিতা করা যায়? ও সাইয়া আখতা দেখেন সামনে ছাগলর এক ফাল হইলে অন্য গেলে হয়তো কোনো ব্যবস্থা হইতে পারে। ও তাড়াহুড়া করিয়া হন গিয়া দেখলা এক রাখাল ছেলে ছাগলে গরু দুধ খিরাইয়া খাওয়া। কইলা বা আমার এক ফোঁটা দুধ দে রে বা। হে তো খলিফাতুল মুসলিমিন ছিলেন না। হে উঠিয়া কইল, ও বুড়া বেটা, ই ছাগলর মালিক আমি নাই, আমি একজনের রাখাল, এই পরিমাণ বেতন পাই, আর তার অর্ডার আছে আমি যদি বুকে ধরে তাহলে ছাগলের দুধ খিরাইয়া খাইতাম, আবার আপনারে আমি দুধ দিতাম, এই অবকাশ আমার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আমার বুক যে সাবাই যাও, এক সাধারণ রাখাল ছেলে যে তো আমানতদার, মনে মনে খুশি হয়ে গেলা।
আর কইলারে ইকে আমার আমানতদারি দেখা না ঠকের ইকানো পরীক্ষা করা লাগবো। কোথায় কইলা ওবা এক কাম খরচ না বলে কিতা বলে ছাগল একু দুধলা আমার কাছে বেচিলা, বেচলে তোর লাভ হইল বেতনের অতিরিক্ত কিছু পয়সা পাই লইলে, আর আমার লাভ হইল আমি দুধ খাই লইলাম। ওই সময় এই রাখাল ছেলে উঠিয়া কইল কই বুড়া বেটা তোর বাড়ি খানো রে, তাই না কইলা বেটা বাড়ি যে চাখানো আমার কথা ইকান তোর মঞ্জুর হইছে নি। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল বা আজ যদি তোমার কাছে ছাগলে গো বেচিলাই আর খাইল মালিক খাইয়া গন্তি করই একু যখন কম পাইবা তখন আমি কিতা জবাব দিব। টাইম তারে বালা করে ওয়াজ করাত লাগছেন কইলা ধর বেটা তুন হই আমি ছাগলর ওদারও আসলাম আর হদারও আইয়া বাগে দরিয়া লইয়া গেছে কি, এখন বাগর মুখ থাকি তো আমি বাঁচানি সম্ভব না, কারণ আমি যাইতে তো আমারও বাগে খাইব। ও সময় রাখাল ছেলে উঠিয়া কইলে বুড়া বেটা আমার মালিকে আমার ইলা বিশ্বাস করো একটা নাই 10টা ছাগল যদি বেশি নাই আর মালিক রে কই আপনার বাগে দরিয়া লইয়া গেছে কি আমার মালিকে বিশ্বাস করবা, কিন্তু খাইল কিয়ামতের ময়দানো আল্লাহর সামনে যখন আমি হাজির হইব আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে তখন কিতা জবাব দিব। আমানতদারি খারে পাবে বুঝছেন নি। ও খলিফাতুল মুসলিমিনে উঠিয়া কইলা বাবারে আমি খেতুন সিনোসনি কইল দিনা, তাই না কইলা আমি খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইতেও ইগে ডরাইয়া খাফা শুরু করছে, দেখা যায় জমিনও পড়ি যাইব দর্শন আন্দা করি আর দরিয়া কইলা হই খাফস কিরে বলে হুজুর আপনারে আমি চিনছি না, আমি বেয়াদবি কই লাইছি আল্লাহ বাস্তে আমারে মাফ দেওয়া। তাই না কইলা কিতা বেয়াদবি করলে রে, আমারে যদি চিনতে খলিফাতুল মুসলিমিন তাহলে আমারে দুধ খাওয়াই লাইলে দিও দে। বলে জি না দুধ খাওয়াইলাম না মানে তাহলে বেয়াদবি কিতা বলে আপনার দূর বেটা কইছি বুড়া বেটা কইছি আর আমারে চিনলে কিতা আমার কাছে ছাগলে গু বেশি লইলে নিহলে কইল জি না দুধ তো দিলাম না বলে ছাগলও বেচলাম না বলে কিতার লাগি বলে আমি আল্লাহরে ডরাই খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই ডরে আমি আপনার ফরর আপনার আমানত খেয়ানত করি না। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা বাবারে তুন কোনো ভুল করছত না কোনো অন্যায় করছত না, এমন খাস তুমি দুনিয়ার জমিনও করছত যার কারণে তুন জান্নাতি বনি গেছত খুবকা সুবহানাল্লাহ। কইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর উঠিয়া কোরআনে কারীমের আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের অর্থ হইল যে মানুষে খাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো আর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে যে এই দুনিয়ার জমিনও গুনাহ করছে না, ফরর মাল খাইছে না, ফররে ঠগাইছে না, ফরর লগে আপনার বেমুরতি করছে না, আপনার কোনো জাত অন্যায় করছে না, ওখান ধরাইয়া ইয়া আল্লাহ আল্লাহর সামনে তো আমি হাজির হওয়া লাগবো আর জবাব দেওয়া লাগবো। এইভাবে দুনিয়া জমিনে যে মানুষ চলবো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর তার নফসে যেটা চায় আপনার নফসে চাইবো আপনার ফরর মাল খাইতো, নফসে চাইবো আপনার গুনাহ করতো, কিন্তু আপনার নফসর উল্টা দুনিয়া জমিনে চলিয়া চলিয়া আইছে অর্থাৎ আপনার তার নফসানি চাহিদার থেকে বিরত রইছে। আল্লাহ তাআলা কইরা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দানো এই মানুষের জান্নাতি বানাইবা হোকা সুবহানাল্লাহ। আমরা এতদিন ধরাইলাম নি ওই যে ফরর হক খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া আমি আপনার ফররে টগিয়া খাইয়া বাইর হক মারিয়া খাইয়া পনির হক মারিয়া খাইয়া ইয়া আল্লাহ আল্লাহর কাছে তো আমি উপস্থিত হওয়া লাগবো, আল্লাহর কাছে হাজির হওয়া লাগবো। আপনার এটা তো চিন্তা আমরা জিন্দেগি তো আয়ও না, খালি নামাজ পড়িয়া দাঁড়িয়েও রাখিয়া লম্বা আপনার এই দুইজো বেলা তিনজো বেলা কুর্তাও লাগাইয়া আর ঈদর দিন তো আলখাল্লা লাগাইয়া খালি আপনার দড়া দড়া লাগাইয়া আপনার ঈদর মাঠ যাইয়া আর ফরর হক খাইয়া আর একদমে সেটাইয়া আর একদমে কষ্ট দিয়া এটা কিচ্ছু কাম লাগতো না। এর লাগে আমার ভাই যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর তার ঘটনা কইলেও তো আদারাই থাকবো। আল্লাহর বান্দা হইতরা
একদিন সাদর এখান উড়িছই আর এখান আপনার নিম্নাঙ্গে পরছই মানে লুঙ্গিল এখান বেড়াইছই আর এখান ফরাইয়া আপনার খুতবা দেবাত উঠিছই উঠার লগে লগে ইন প্রেক্ষাপট হইল সরকারি সাদর একটা একটা করে সারারে বাটিয়া দিছই ওই সময় তান ভিন্ন এখান আর অন্য এখান দেখিয়া এক সাহাবী মুসলমানে উঠিয়া কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনার খুতবাও শুনতাম না আপনার ঘরে নমাজও পড়তাম না যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিবা না বলে কিতা বলে আমরা সারারে দিলা এখান এখান করি সাদর আর আপনার গোত্র দুখান সাদর মাত বুঝছেন আমরা সারারে দিলা এখান এখান সাদর আর আপনার গোত্র দুখান সাদর আপনি দুখান খানো বাইলা এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা আপনার খুতবাও শুনতাম না আপনার পিছনে নমাজও পড়তাম না তাই নটিয়া কইলা বাবারে তুই যে প্রশ্ন করছ এই প্রশ্নর লাগি তোরে আমি ধন্যবাদ দিয়া কিন্তু তোর প্রশ্নের উত্তর আমি দিতাম না আমার ভুয়া আব্দুল্লাহ দিবা ও আব্দুল্লাহ দাঁড়াইয়া কইলা ও ভাই তোমার প্রশ্ন করা ঠিক আছে যে সারাই এখান এখান সাদর পাইলা আর আমার বাবাই দোকান সাদর খানো পাইলা তোমার থামবে জেলা এখান এখান সাদর দিছইন ওলা তাইনো এখান দিছইন আর আমারও এখান দিছইন হক সুবহানাল্লাহ কিন্তু আমার আব্বাই কাপড় এটা আপনার নষ্ট হয়ে গেছে পুন্না হয়ে গেছে আর দ্বিতীয় কোনো কাপড় নাই তখন আপনার এক কাপড় দিয়া তল উপর তো পুরা সম্ভব না তখন আমার চাদর ওখান টানে দিলেইছি ও এক চাদর পিন্দিছই আর এক চাদর আপনার উড়িয়া আইয়া খুতবা দেবা তাইছই আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা অথচ এই নো এক চাদর নিছই আমরা দেশের নেতাবার করে ইয়া আল্লাহ মেম্বারিত বেতন কত রেব আমি মাথা একটা ক্লিয়ার কেন মাতিয়া আপনার এমএলএ গিরিত কত আদার বেতন এর ভরে আপনার এপি জেডপিসি তার কত কোটি টাকা বেতন এ বছর 4-5 বছরের ভিতরে দেখা যায় পিঠাও লই লইছে জমিন বাজকে লই লইছে বিল্ডিং এর ওখানে বানাই লইছে এর ভরে কেস দেখার কোনো অভাব নাই এটা খার পয়সা পাইলো আপনার আমরার হক মারিয়ানি না এর লাগি আপনার তাইন অর্ধেক পৃথিবীর শাসন কর্তা কিন্তু আল্লাহর বান্দা আপনার কাপড় লইবার পয়সা নাই হে মুসলমান হল তোরা চিন্তা করো এটা সাহাবায়ে কেরাম হল কত ঘটনা কইবাই আপনার এই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা আল্লাহর বান্দায় বলে তান পরিবারে একদিন কইলা ও মিঠাই খাইতা হান্দেস খাইতা আর আমরা বেদিনতর কোনো সময় মনে হয় না দেখবা আখতা বাড়ি দাদা গাইল সিয়াতে কুটা শুরু করেছে এখন তো মেশিন বার হয়ে গেছে চাউল খয় বিদায় আপনার ফাটাই দিয়েছে এরপরে হতা বানাইতরা একটা ওয়ামা থাকে না তান পরিবারে কইলা তাই আপনার হান্দেস বা মিঠাই খাইতা তাই না কইলা আমার কাছে তো অতিরিক্ত কোনো পয়সা নাই তোমারে কিলা আমি খাওয়াইমু ও বলে ডেইলি যে আপনার খানি টান পরিবারও দেব হয় খাজানাত তাকিয়া ইসলামী খাজানাত তাকিয়া ওটার তাকি তোলা বাসাইয়া কয়েকদিন ভরে কইলা আমি তোরা পয়সা জমাইছি ও আপনার ও নেকা আর খরচ আনুকা চিনি আনুকা এর ভরে আপনার তেল আনুকা নাইকল আনুকা আমার জানে খরতা খাইতাম ও তাই কইলা ইগুন তুমি খানো পাইলাই বলে আমরা রে খানি দেবা ও ডেইলি ওগুন থেকে তোলা বাসাইয়া বলে কতকু বাসাইছো মনে করো এক মুঠ বাসাইয়া আমি এই পয়সা বানাইছি তাই লগে লগে খাজানার মালিকরে ডাক দিলা আর ডাক দিয়া কইলা ও খাজানার মালিক অভিজ্ঞতায় প্রমাণিত হইল যে এই পরিমাণ অতিরিক্ত আমার পরিবার ও খাদ্য আয় ওগুন নিয়া তুমি ইসলামী খাজানার মাঝে জমা দেও আর সাম্যর দিন থেকে এটাকি অতকু কমাইয়া দিও তারা আপনার রাজা আসলা বাদশাহ আসলা খলিফাতুল মুসলিমিন তারা দুনিয়া জমিন কিলা চললা আপনার খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিলা চললা হযরত উসমান গনি কিলা চললা আর আমরা সামান্য পদাধিকারী হওয়ার পরে আমরা টাকায় বাড়িয়ে করে জমিনে বিরাসে জায়গা হয় না সামাই করা যায় না ও মুসলমান হল ইটা খান থাকি আয় আসমান থাকি না দিল না জমিন থাকি আপনার বারোয় এর লাগি হারাম হালালর চিন্তা আজ মুসলমানের বাদ দিলেইছি এর কারণে
আমরা দুনিয়ার জমিনে শান্তি পাইয়ার না। আল্লাহ তাআলা কইতা লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, তোমার তার চিন্তার কোনো কারণ নাই, তুমি তাই আপনার লাঞ্ছিত আর কোনো কারণ নাই, পদদলিত আর কোনো কারণ নাই, তুমি তাই সর্বোচ্চে থাকবা দুনিয়ার জমিনও আর খাইল কিয়ামতের ময়দানও তুমি তাই জান্নাতি বানবা। কিন্তু একটা শর্ত, ইন কুনতুম মুমিনিন, যদি হাসালকর মুমিন হয়ে যেতে পারো। আপনি আর আমি এই দুনিয়ার জমিনে চিরদিন রইবার লাগি আইছি না রে বাবাই। এই দুনিয়ায় কেন কোন স্থায়ী ইশারায় জানি না। আপনি আমি দুনিয়া জমিনে যখন আইলাম, আপনার আমার ডাইন খানোর মাঝে আজান দেওয়া হইল আর বাউ খানোর মাঝে একামত দেওয়া হইল। আপনার আজান হওয়ার পরে 15-20 মিনিট বা আধা ঘন্টা থাকে, এরপরে আপনার একামত দেওয়া হয়। আমরা যে আজানও দেওয়া হয়ে গেল, একামত দেওয়া হয়ে গেল, নমাজ কোন দিন অনুষ্ঠিত হইত? আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, খালি জনতার নমাজের অপেক্ষা। ও আলিমাত খান, আপনি আর আমি ও যে মজলিস হইয়া বইছি, উঠিয়া যাইব বলিয়া কোনো ক্রান্তি আসেনি? আসেনি রে ভাই? আমি যে বাড়ির যাইব করিয়া কোনো ক্রান্তি আসেনি? এই চিন্তা মুসলমান আপনার আমার অন্তর থেকে গেছে গিয়া। এর কারণে আমরা হালাল হারামের তমিজ করি না, এর কারণে আমরা শরীয়ত মতো দুনিয়া জমিনও চলি না। হে ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনও খেও চিরদিন রইতাম না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারা নফসে বলে একদিন আপনার মৌতর মজা চেখা লাগবো। এর লাগি সাইরে কইরা আপনার মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবরু বাবিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন এক গ্লাস, এমন এক পেয়ালা, একদিন না একদিন পান করতে লাগবো। কবর বলে এমন এক গেট, এমন এক প্রবেশ পথ, একদিন না একদিন ইবাই হামানিও লাগবো। আপনার কয় 1 বছর পরে, না 10 বছর পরে, না আপনার এই 15 বছর পরে, 50 বছর পরে উইলেও এই দুনিয়ায় চালিয়ে দেওয়া লাগবো। আইতে সময় আমার এক সাল খাতিগড়া লাঠিমারার আব্দুল সালাম ফোন করে কইলা, সিরাজুল ইসলাম কইয়া এক আল্লাহর বান্দা খাতিগড়া জুনিয়র কলেজের আপনার এক শিক্ষক, আল্লাহর বান্দা স্কুল থেকে জুনিয়র কলেজ থেকে আইতে সময় আখতা বলে মাটি পড়ছে, হসপিটালও নিতে নিতে দুনিয়ার জমিন ছাড়িয়ে গেছে। ও ভাই, আমার ওইলা হইব না নি, তোমার হইব না নি? এই ডর খান কিতার লাগি অন্তর আয় না। এই ডর আইলে আপনি আরাম খাইতে পারতা না, আপনি ঘুষ খাইতে পারতা না, আপনি সুদ খাইতে পারতা না, ফরর হক খাইতে পারতা না। একে বিগত কইছে, যদি খেরর জমিন দিয়ে দাবিয়া খাও, খাইল কিয়ামতের ময়দানও সাত আপনার এই তবক জমিন দিয়ে আপনার গলার মাঝে লটকাইয়া দেবা হইব আর হইব হইব হৌ যে খাইস রে ও নে। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এর লাগি এই আমরা এই দুনিয়া চিরস্থায়ী রইবার লাগে আইসি না রে ভাই। আমরা একদিন এই দুনিয়ার জমিন সারা রাখবো আর খাইল তো খবরও দেবার পরে খবরও দীর্ঘদিন কতদিন রইব খবর জানা নাই। এরপরে আসল জিন্দেগি আখেরাত, সেখানে যাইতে লাগবো। এই আখেরাতের মাঝে 2টা স্থান, একটা জান্নাত আর জাহান্নাম। এই সময় বলে আল্লাহ তাআলা কইতা, মানুষরে 2 গ্রুপ বানাইবা, 2 আপনার দল বানাইবা। কোরআনে কারীমে কইতা, ফামিনহুম সাকিয়ুম ওয়া মিনহুম সাঈদ। এক গ্রুপ বলে হতভাগা আর এক গ্রুপ সৌভাগ্যবান। আল্লাহ তাআলা কইতা, আম্মাল্লাযীনা সাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। যারা হতভাগা হইবা এরা জাহান্নামী বানবা, দুজখী বানবা। আর যারা দুনিয়ার জমিন আপনার খাইল কিয়ামতের ময়দানও আপনার সৌভাগ্যবান বানবা, এরা বলে জান্নাতি বানবা। সুবহানাল্লাহ। এই জান্নাতি বানতে হইলে কিতা করা লাগবে দুনিয়ার জমিনও? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কইরা জান্নাতের মেহমান বনতে হইলে, জান্নাতের অধিকারী বনতে হইলে 1 নম্বর পাক্কা ইমানদার বনা লাগবো, 2 নম্বর নেক আমল করা লাগবো। ইমান আমরা পাক্কা আছে,
মজবুত আসেনি। থাকতো যদি আজ দুনিয়া জমিনও আমরা কত লাঞ্ছিত বঞ্চিত হইলাম না, বলে আমরা ইমান হেরা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর জমানাত মসজিদ ও খাজুরের পাতার হেরা, আপনার রোহিত দিলে রোহিত ভিতরে আমাইতো, মেঘ দিলে মেঘ আমাই দিত, কিন্তু তার ইমান 10 ফুটি আপনার 20 ফুটি ভালো লাখান পাক্কা আসলো। আইজ আমরা মসজিদ এখন 10 ফুটি 20 ফুটি পাক্কা বনছে, আর ইমান ওলা হেরা হইছে। কোন সময় ইহুদিও থামার, কোন সময় নাসরানিও থামার। আল্লামা ইকবাল কইতা ওয়াদামে হো তুম নাসারা তো তমদ্দুন মে হো হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। কোন সময় খ্রিস্টান আল্লাহ খান, কোন সময় ইহুদিল্লাহ খান, কোন সময় মুসলমান আল্লাহ খান, আর জোর গলায় দাবি করি আর আমি খাঁটি মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় সায়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে ওলা সময় আইব ইসলাম ধর্ম হক আর মুখে কইব, কিন্তু ইসলামী কানুন মানিয়া চলতানা মানুষ। আপনার কোরআনে করিম আল্লাহর কালাম, এই আপনার আমার সংবিধান ছাড়া আমরা স্বীকার করব, কিন্তু কোরআনে করিম তিলাওয়াত পর্যন্ত করতাম নাই, কোরআনে করিমের লগে সম্পর্ক রাখতাম নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ এখন আরসিসি বিল্ডিং বানাইব, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত হইব। যেটার লাগি মসজিদ বানানি এটা আপনার জমিনও থাকতো নাই। আমার ভাই হল এর লাগি ইমান যদি পাক্কা বানাইতে না পারি, তাহলে আপনার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। এর লাগি আল্লাহ তাআলা কইতা আমিনু কামা আমানান নাস, ইমান আনো মানুষ আল্লাহ খান ইমান, অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহ খান ইমান। এই আয়াতের তাফসীরের মাঝে সাহাবায়ে কেরাম কথাও কইছেন, আপনার এরপরে আসিয়ার কথাও কইছেন, ফেরাউনের বউর কথা কইতে, ফেরাউনের বউ আসিয়া এই আল্লাহর বান্দি। আপনার ফেরাউনে আল্লাহই দাবি করছে, এই ফেরাউনে আল্লাহই দাবি করছে, তান ফুড়ির মাথা আপনার আশ্রিবাল্লাহ গিয়া এক আপনার বেটির নির্ধারণ করা হইল। এই বেটি একদিন মাথা আসরের ওই সময় শিরুনিও খান বলে হাত থেকে পড়ে গেছে, আর ওই সময় তাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া এই আপনার শিরুনি উঠাইছে। তখন এই ফুড়িয়ে কইল তুমি খান নাম কইলা, বলে আমি আল্লাহর নাম রয়েছি। বলে আল্লাহ আবার খে, আমার বাবা তো আল্লাহ, আমার বাবা তো রব, এখন তুমি আর খে রব। বলে তোমার এতে বানাইছই, তোমার বাবার এতে বানাইছই, দুনিয়া জমিন সারা মানুষের দিন বানাইছেন, আসমান জমিন দিন বানাইছই, এই নইলা রব, এই নইলা আল্লাহ, তোমার বাপ আল্লাহ না। ফুরিয়ে গিয়া দৌড়িয়া কইল আব্বা আপনি সারা রব আর কেউ আসেননি দুনিয়া তুমি। বলে না না, আমিও তো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আর আমার প্রতিবিম্ব ছবিও হল যার যারি বাড়িতে আছে হলো তারা আপনার ভক্তি দিন, আর আমার সামনে আসল রবর সামনে আবার পরে তো তারা আপনার ভক্তি দিন। বলে আমরা যে ফুরিয়ে আমার চুল আসিয়া দে ইগে রব হয়। এই বেটিরে আনা হইল, আমি সংক্ষেপে কইয়া বেটিরে আনাওয়ার পরে ফেরাউনে কইল কই আমি সারা রব আবার খেরে। বলে না স্যার আপনি বাদশাহ, আপনার যে রব আমার ও রব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডর রব আরোহদর, আপনি রব হইতা পারেন না। ও সংক্ষেপে মার এই বেটির 6টা এক বর্ণনা মতো, এক বর্ণনা মতে 12টা সন্তান আসলা। এই সন্তান গুণে আনা হয়েছে, আনিয়া আপনার তেলর ডেগর মাঝে ফ্রাই করিয়া জান দে আপনার শেষ করাইছে, আর কইছে দেখ তুনো এখনো আমারে রব মানবে কিনা, আপনার খো আর না হয় তোরে আপনার বলা শেষ করা হইব। ইগুরে মারছে, আসিয়ার খবর দিয়া নিয়ে কইলা ও আসিয়া এই এর নাম মাসাতা কেউ কইছে, আপনার এই ফুড়ির এই বেটির অবস্থা তুমি জানো নি? বলে হ্যাঁ জানি। বলে কিতা জানো? বলে আপনি মারছেন জানি। বলে কিতার লাগি? বলে এ আল্লাহর উপরে ঈমান আনার কারণে। তখন ফেরাউনে কইল তুন আল্লাহ কি গু খসরে আপনার, বলে এ
তুমি আমার জামাই, এই কথা ঠিক আছে, জামাই হিসাবে যতটুকু দাম দেবার আমি দিব, কিন্তু তোমার আমি আল্লাহ মানতাম পারি না। আল্লাহ ওই লাগে তোমার যে বানাইছে, আমার যে বানাইছে, এই নই লাগে আসল আল্লাহ। হামান রে ডাক দিয়া কইল রে, ওই ও হামান, আমার বউয়ে কয় আল্লাহ বলে আর হিগে কইল তো আল্লাহ, খুদার বউয়ে যদি খুদা মানে না, তে মানুষের কাছে মুখ দেখাইতে খিলাম। ও বলে ওগুর পরামর্শ অনুযায়ী আপনার আসিয়ারে হইল, তুমি আপনার খোদা মানবাই কিনা? তাই না বলে দিই না, আপনি জামাই, আপনি বাচ্চা, আপনি খোদা নাই, আপনি আপনার রব নাই। বিভিন্ন ভাবে খোয়ানির পরে এ লাস্ট পর্যন্ত বলে আপনার এই উলঙ্গ করছে, উলঙ্গ করিয়া আপনার শরীর আর খাল বলে উতরাইছে। ওই সময় তাই আসা শুরু করছেন। তখন ফেরাউনে দেখলো, মনে হয় এখন আর আপনার আমারে মানি লইব, খানে খানে কইলা হই মরি যাইতে খোসাই যে আপনার তুন কিতাল লাগি আসিলে আপনার বাসাইতাম করিনি। কইল জি না, আপনি যে এটা খতরা আল্লাহ আমার জন্য তখন আমার সামনে রাখি দিয়েছ, আমি জন্য দেখিয়া আমার স্থান দেখিয়ে আসিছি। এর ভরে বলে আপনার ফিরআউনা জিল আওতাদ, কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতা আওতাদ তাউদুনার বহু বচন ফেরে। ওলা বলে আপনার উঠাইছে, উঠাইয়া আপনার দুইও ফাঁক দুই ফেরে, এরপরে দুইও আছার মাঝে দুই ফেরেক মারিয়া আপনার মারছে আমার ভাই এখন, কিন্তু ইমান লইয়া কোনো কম্প্রোমাইজ করছেন না। ও মাসাটা যে ইমান ছাড়িছে না, দুনিয়ার জমিন যেত বিপদ না খানে আপনি ইমানদারে ইমান ছাড়তে পারে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক আল্লাহর বান্দি, ইমান যখন নবীর উপরে লইয়া আইলা, আল্লাহর উপরে লইয়া আইলা, তান ছেলে আম্মার দুইজন আমরার মা ফুয়া একদিন এক রাস্তা পায় বানা দিলা। ওই সময় বেঈমান আবু জেহেলে দেখিলেইল, দেখিয়া দুইজন বলে দুই হাত দিয়ে ধরছে আর 2 কোটি গাড়িছে, আর গাড়িয়া বলে আপনার 2 কোটি দুইজন বান্ধিছে। বান্ধিয়া কইল আম্মার তুমি ইমান ছাড়বাই কিনা কম। তখন হযরত আম্মার এক দিদা বুদার মাঝে কিতা কইতা না কইতা মা সামনে। তখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকা ঈমানাহু আমামাক ইলা আওলাদ, আমি জমির জন্ম দিছি না যে আওলাদে বেঈমানের সামনে কম্প্রোমাইজ করত, বেঈমানের সামনে ঈমান ছাড়ি দিলা আওলাদ আমি জমির জন্ম দিছি না। ওই সময় আবু জেহেল উঠিয়া কইল, এ আম্মার তুমি ইমান ছাড়তাই কিনা না ভয়ঙ্কর অবস্থা জমিনও দেখতাই? এই কথা কইয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খাফড় বলে খুলি লইছে। নাউযুবিল্লাহ। বাইরে মার সামনে ছেলের সামনে মা উলঙ্গ, আমরা তোরে দি ফল্লা দিছইন। হযরতে আম্মারে কইলা, ও আল্লাহ আমার তো ক্ষমতা নাই যে আমার মারে বাঁচাইতাম, আমার সামনে আপনার এমন অন্যায় ব্যবহার করা হয়। এরপরে আবু জেহেল উঠিয়া কইল, আম্মা তুমি ইমান ছাড়বাই কিনা কও, আর না আরো ভয়ঙ্কর অবস্থা দেখবাই। ওই সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠিয়া কইলা, মা ওয়ালাদতু ওয়ালাদান আইয়াতরুকা ঈমানাহু আমামাক ইলা আওলাদ, আমি জমিন জন্ম দিছি না যে আওলাদে বেঈমানের সামনে আপনার ইমান ছাড়তো, ইলা আওলাদ আমারই গুনায়। এই কথা কোয়ার লগে লগে এক বর্ণনা মতে কইতা আপনার ও যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা এত তকলিফ দিল আপনার আবু জাহেল, ওই সময় বলে হে, এক বর্ণনা মতে ইশারা দিছে, আর বর্ণনা মতে হে বর্ষা লইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মাঝে এলো পাতারি আগা শুরু করছে। রে ভাই, আপনার রক্তে রঞ্জিত হইয়া হযরত সুমাইয়া পড়ি যাইতরা। ও সময় কইলা, বাবা রে আমি জন্নতর আপনার সুগ্রাণ পাইয়ার আমি মনে হয় শহীদ হই যাইমু, কিন্তু তুমি বেঈমানের সামনে কম্প্রোমাইজ করিও না। ঈমান লইয়া তুমি আপনার ঈমান ছাড়বাই না। এই অবস্থা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শহীদ হইছেন দুনিয়া জমিন
ছাড়িয়া গেছেন আইন আপনি আর আমি সাধারণ বিপদ বললে আপনার ইমান লইয়া চিন্তা করি যাই এর লাগি আল্লাহ তাআলা কইতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নম্বর জান্নাত যাইতে হলে ঈমান মজবুত বানানি লাগবো আর ঈমান কি ঈমান হইতো আল্লাহ তাআলা কইতে আমিনু কামা আমানান নাস এই জাতীয় সাহাবায়ে কেরাম আসিয়া আর সাহাবায়ে কেরাম আল্লাহর ঘটনা কইয়া তার পুরি পুরি ঘটনা আছে কইরা আপনার এরা যারা ঈমান আনছেন ওলা তুমি ঈমানদার বনি যাও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশে দয়া করি করি যখন দিজলা নদীর পারে গিয়া জিরা তখন আপনার আফ্রিকার জঙ্গল সামনে তারা খবর পাইলা হযরতে উমরের বাহিনী আইতরা দেশ জয় করি করি আপনার যাতে এই পারে পারইতা পারইন না ও বলে নদীর থেকে জাহাজ নৌকা টলার জাহাজ সারা হরাইলেইছেন এখন দেখা যায় আপনার পারইবার কোনো ব্যবস্থা নাই সাদ ইবনে আবি ওয়াক্কাস কইলা এ সাহাবায়ে কেরাম হল হে ভাইয়াই নখন আমরা কিতাল লাগি তো জমিন আইলাম আমরা আপনার আফ্রিকার জঙ্গল কিতাল লাগি আফ্রিকা যাইতাম বলে দিন প্রচার আর প্রসার করার লাগি এখন আপনার দিজলা নদীর মাঝে আপনার কোনো নাও নাই নৌকা নাই টলার নাই জাহাজ নাই কিতা করতায় বলে আপনি যেটা হুকুম করবে আপনার প্রস্তুত আছি দিন প্রচার করতাম ও বলে আল্লাহু আকবার কইয়া গুলা লইয়া বলে আপনার দিজলা নদীর মাঝে আপনার নাম সইন তান করে হইয়া হাজার হাজার এক বর্ণনা মতে 30,000 সৈন্য আপনার গুলা লইয়া যখন দিজলা নদী পার হইয়া যাইত্রা গিয়া ওই সময় সামনের ভারতে আপনার খ্রিস্টান খোলাসা ডরাইয়া বেশিরভাগ খ্রিস্টান কে সঙ্গী আর কিছু বার্তা সইন সাদ ইবনে আবি ওয়াক্কাস কইলা ভাইয়ান দে তুমি দেন সারা লগর গেলা কি তুমি দেনিনো কিতাল লাগি দাঁড়াইয়া রইলাই বলে আমরা তোমার তামাশা দেখার লাগি দাঁড়াইয়া রইছি ওই সময় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস কইলা কিতা তামাশা দেখলাই বলে আমরা দেখলাম জেলা মরুভূমির মাটির মাঝে ঘোড়া দৌড়ায় দৌড়ানির পরে জেলা দুল উড়ে ওলা দেখলাম দিজলা নদীর মাঝে খালি দুল উড়তে আসে আল্লাহ তাআলা কইতা আমিনু কামা আমানান নাস ঈমান আনো এই জাতীয় সাহাবায়ে কেরাম আল্লাহ খান ঈমান এরারে কইলা ভাইয়া আমরা তো ইনো আইছি আপনার রইতাম রাইতাপন করতাম কোন জায়গা খানো সুবিধা হইব এরা কইলা আমরা একটা মশওয়ারা করিয়াই এরা গিয়া কইলা ভাইয়া দে ইটা আমরা দেশ জয় করি করি আমরা নদী পর্যন্ত পার হই গেছই ইটারে একাল লোকে ফারার কোনো আমার লাইন নাই এক কাম করি ওতারে আমার বাবার খোরাক বানাইয়া শেষ করি লইতাম ও মশওয়ারার ভিত্তিতে আইয়া কইলা সামনে আপনার এক বাগান আছে এই বাগানে ফল ফ্রুট আছে খাইবার ব্যবস্থা আছে রইবার ব্যবস্থা আছে অথচ এটা আপনার আফ্রিকার গভীর জঙ্গল ও বলে সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়া রওনা দিলা কতক্ষণ যাবার পরে একদিকে বাঘ দেখা যায় বল্লুক দেখা যায় সাপ বিচ্ছু দেখা যায় তারা উঠিয়া কইলা আয় রে আয় আমরা তো এটা ফুলের বাগানে পাঠাইছই না আমরা তো জমর বাগানে পাঠাই দিছই সাদ ইবনে আবি ওয়াক্কাস কইলা রে বেটা স্টেজে ফাট বানাও তারা মনে করলাম কোন নসিহত করতা মনে হয় স্টেজ বানানি হইল সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি স্টেজের উপরে উঠিয়া কইলা আইয়ুহাস সাকসিবা আইয়ুহাল হাসারাত হে বাঘ বল্লুক জঙ্গল আর আপনার জীব জন্তু হল তুমি তেন খান ফাতাইয়া হুনো নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীদের সাহাবায়ে কেরাম হল নাহনু নাজিলুনা ফিহা আমরা এই অবতরণ করছি রইবার লাগিয়া এরপরে কইলা উখরিজি মিন হাদাল গাবাত এই জঙ্গল ছাড়িয়া তুমি তেন চলিয়া যাও ফাইন ওয়াজাদনা ফাকাতালনা আমার অর্ডার ওয়ার লগে লগে যদি তুমি ছাড়িয়া যাও না যারে ফাইম আমরা কাতল করমু হত্যা করমু কইরা আপনার আবি আসাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথা কর লগে লগে বাঘ বলে বাঘর লাইনে জেলা আপনার বান্দর দেখছেন নানি বাচ্চা লইয়া দৌড়াই ওলা আপনার বাঘে তার বাচ্চা লইয়া সিংহ তার বাচ্চা লইয়া এরপরে আপনার বল্লুকে তার বাচ্চা লইয়া আপনার সাফে তার আপনার বাচ্চা লইয়া বিচ্ছে তার এক লাইনে লাইনে আস্তে আপনার এরিয়া পরিষ্কার করিয়া ছাড়িয়া দিয়া সাহাবায়ে কেরাম লাগি রইবার সুযোগ করিয়া দিলাইছেন সুবহানাল্লাহ ও আল্লাহ তাআলা বলেন আমিনু কামা
আমানান নাস, এই জাতীয় সাহাবায়ে কেরাম আল্লাহ খান ইমানদার তুমি দেন বনো। 2 নম্বরে এই ঈমান ওলা বানাইতে লাগবো। 2 নম্বরে হইতে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। নেক আমল সারাও নেক আমল যদি আল্লাহর কুমার নবীজির তরিকা মত হয়, উত্তম নেক আমল হইল আপনার আল্লাহর রব স্বীকার করা। কিলা কিতাবের মাঝে লেখরা যেমন আপনার কপাল আর নাকরে কলম বানাইলাই, আর মসজিদের দেখার কাগজ বানাইলাই, 1 বার না 2 বার না 3 বার না 4 বার না ডেইলি 5 বার এই কপাল আমার নাক নামক কলম দিয়া আপনি আর আমি যখন মসজিদ হইয়া শ্রদ্ধা দিব, যেমন মসজিদের কাগজের মাঝে স্বাক্ষর করলাম আর স্বাক্ষর করি জানাই দিলাম, আয় আল্লাহ আপনার যে রব বানিয়া দুনিয়া জমিনে আইসলাম, 1 বার না 2 বার না 3 বার না 5 বার স্বাক্ষর করি জানাই দিলাম আপনার রব মানছি বনিয়া